জি। আচ্ছা, তাহলে আপনারা কি একবার করে একটু প্র্যাকটিস করবেন আবার, যে মনে আছে কিনা? ইনশাল্লাহ। আচ্ছা, ইউজ করি, করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে শুরু করেন। প্রশ্ন কি করবেন? প্রশ্ন প্রশ্ন করবেন কে? ভাই করলে ভালো হইতো। আচ্ছা, তাহলে আতিক রহমান ভাই জি। প্রশ্ন করেন। আ- মানে প্রশ্ন আহ, করেন, আমরা এই যে ঠিক আছে, জি। 3 4 5 এই তিনটা আমরা শেষ করি। হ্যাঁ, তারপর নতুন টপিক শুরু করবেন ইনশাল্লাহ। আচ্ছা, জি, তাহলে জি। প্রশ্ন করেন। জি, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হাউ রাজিম। ফার ইজ বিসমিল্লাহির দ্য বুক স্টোর? Hmm. হাউ How far? ফার ইজ দ্য বুক স্টোর? It's it's about 10 kilometers from here. আচ্ছা। হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট? হ্যালো, হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট? এই যে ইটস কোয়াইট ফার। নেটে কি কোনো সমস্যা হইতেছে? মনে হয় নেটের সমস্যা হইতেছে। আপনাদের ওখানে কি ক্লিয়ার? আমি শুনতে পাচ্ছি, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার শুনতে সমস্যা হচ্ছে। সম্ভবত ভাইয়ের, রুমান ভাইয়ের সম্ভবত নেটের সমস্যা হইতেছে, সম্ভবত আমার যেটা মনে হইতেছে। আচ্ছা, উস্তাদ আমাকে বের করে দিছিল। নেটের সমস্যা হইতেছে। আচ্ছা, তাহলে এর পরের ইয়েতে যান, যেখানে শেষ করছিলেন। হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট, অ্যান্সার দেন। Mm. Uh, it's it's about it's quite far, around 30 miles. আচ্ছা। হাউ ফার ইজ দ্য শপ? Mm. It's just around the corner. হুম। হাউ ফার ইজ দ্য ইউনিভার্সিটি? Mm. It's just 20 kilometers from here. ওকে। আচ্ছা। হাউ মেনি পিপুল আর দেয়ার? Mm. There are 7 people. হাউ মেনি বক্সেস আর হেয়ার? Mm. Here there are 10 box. হুম। হাউ মেনি চিলড্রেন আর দেয়ার? There are a few children. আচ্ছা। হাউ মেনি হলি বুকস আর দেয়ার? There are 4 major holy books. আচ্ছা, এখানে ওই যে হাউ মেনি হোলি বুকস আর দেয়ার, সেখানে দেয়ারের পরিবর্তে আমাদের কি বলতে হবে? হাউ মেনি হোলি বুকস ইন ইসলাম। হ্যাঁ, বা ধরেন যেই ধর্ম, ওই ধর্মের নাম বলে নিতে হবে, কেমন? বা এটাকে এরকমও হয় যে দেয়ার, ধরেন একটা টেবিলের উপরে যদি কোরআন মাজিদ, তারপরে ধরেন বাইবেল, এরকম যদি থাকে, তখন আপনি এরকম দেয়ার বলা যাবে, কেমন? আচ্ছা, স্যার এখানে একটা আপনারা কিভাবে প্রশ্ন জিনিসটা করা যাবে? বুঝেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। জি স্যার, এই যে হাউ মেনি পিপল আর দেয়ার, তাহলে বললো যে দেয়ার আর 7 পিপল, এখন 7 জন মানুষ তো প্লুরাল হয়ে যায়, এখানে কোনো কিছু চেঞ্জ হবে কি না এটা আ- ঠিক আছে? আচ্ছা, পিপল শব্দটা হলো প্লুরাল, হ্যাঁ, এজন্য আর প্লুরাল, ওটা আচ্ছা আচ্ছা। সমস্যা হবে না। ও আচ্ছা, বক্সের ক্ষেত্রে তো এটা হবে বক্সেস নাকি? হ্যাঁ, বক্সের ক্ষেত্রে বক্সেস। আচ্ছা আচ্ছা, জাজাকাল্লাহ। সালাম। আচ্ছা, হ্যাঁ, তারপরে হাউ মেনি কার্স আর দেয়ার? There are 4 cars. ওকে। হোয়ার ডু ইউ লিভ? I live in Chittagong.
Where do you eat? I eat in my home. Hello? জি, হ্যাঁ, শোনা যায়। আহ, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাইতেছে। Okay. Where is meditate? Where do you meditate? I meditate in my house corner. সমস্যা করতেছে। আচ্ছা, এগুলোই মোটামুটি কেমন। আচ্ছা, তাহলে আমরা নতুন ক্লাসে শুরু করি। আজকের ক্লাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনতে পাইতেছি। গেল কই? ক্লাস লেকচারটাই খুঁজে পাইতেছি না, একটু ওয়েট করেন। হ্যাঁ, আমি লেকচারটা বের করে নিই। আচ্ছা, কিন্তু ওই লেকচারটাই তো পাইতেছি না। উম, আচ্ছা, পাইছি। আচ্ছা, দেখেন আমার দুইটা স্লাইডে কি দেখা যাইতেছে? Yes, দেখা যায়। আচ্ছা, তাহলে দেখেন আমাদের হোয়ার দ্বারা আমরা প্রশ্ন করব। কি দ্বারা প্রশ্ন করব? Where? হোয়ার দ্বারা। আচ্ছা, তাহলে হোয়ার দ্বারা যদি প্রশ্ন করি, ধরেন আমরা প্রথমে প্রশ্ন করলাম যে হোয়ার ইজ মাই ফোন, হোয়ার ইজ মাই Phone. ফোন। তাহলে ফোন সম্পর্কে আমরা যদি জিজ্ঞেস করি, তাহলে এটা কোথায় কোথায় থাকতে পারে, কোথায় কোথায় থাকতে পারে। হ্যাঁ, তাহলে দেখেন এর উত্তর কিরকম হতে পারে, যে এটা যদি আমার সাথে থাকে, এটা যদি মোবাইল যদি আমার সাথে থাকে, তখন আমরা তাহলে কি উত্তর দিব? ইটস উইথ মি, ইটস It's with me. মি। যে কেউ জিজ্ঞেস করলো যে তোমার মোবাইল কই, যে এটা আমার সাথে আছে। আমরা অনেক সময় ধরেন রুম থেকে রেডি হয়ে যখন বের হই, তখন আমাদেরকে বলে না যে এই তোর মোবাইল নিছোস, যে হ্যাঁ আমি মোবাইল নিছি, এটা আমার সাথে আছে, তাই না? জি। আচ্ছা, সাথে আছে, হ্যাঁ। হ্যাঁ। আবার অনেক সময় বলি কি, যে ধরেন With me. আপনার যে এই তোর মোবাইলটা কই, মোবাইলটা লাগবে, যে আমার মোবাইলটা কোথায় আছে? টেবিলের উপরে আছে। কোথায় আছে? ট্রাভেলের উপরে। টেবিলের উপরে আছে। তাইলে আমরা তখন কি বলবো? ইটস অন দা It's on the travel. টেবিল। এটা কোথায় আছে, তখন আমরা কি বলবো? It's on the travel. জি। It's on the table. আচ্ছা, আবার অনেক সময় কি বলি, যে ধরেন আমরা বাসার ভিতরে 2-3 রুম আছে। It's on হ্যাঁ, the table. হ্যাঁ। আবার ধরেন আমাদের বাসায় 2-3টা রুম আছে, তখন আমরা আহ, ধরেন ডাইনিং এ বসে সবাই গল্প করতেছি। হ্যাঁ, বা তখন আমরা তখন যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই বোন যাই তোর মোবাইলটা কই, তখন আমরা অনেক সময় বলি না যে আমার রুমে আছে।
তাহলে যদি আমার রুমে আসে বুঝাইতে তখন আমরা কি বলবো? It's in my room. আচ্ছা It's in my room. আচ্ছা, আবার অনেক সময় যে ধরেন মোবাইল কি করি, ব্যাগে থাকলে তখন আমরা কি বলবো? It's in my bag. ব্যাগ, গুড। আচ্ছা, তাহলে মোবাইল বা বক্স, চাবি, এই জিনিসগুলো আমরা কি এইভাবেই মোটামুটি বলি, এইভাবেই বলি, তাই না? জি। এখন আইছে। আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন এখন যদি ধরেন কি আছে, রেস্টুরেন্ট, কি আছে? Restaurant. রেস্টুরেন্ট। সাধারণত Restaurant. হ্যাঁ, এখন আমরা ধরেন জিজ্ঞেস করলে যে এই ধরেন রেস্টুরেন্টটা নামি দামি কিছু রেস্টুরেন্ট থাকে না, যেখানে আমরা ধরেন নর্মালি খাবার দাবার খাই, তখন হয় কি যে KFC. এটা পার্কের কাছে আছে। কোথায় আছে? পার্কের পার্কের কাছে। কাছে। পার্কের কাছে, অবস্থান বুঝাইতেছে এটা। Near এই the যে park. পার্কের কাছে আছে, তখন আমরা কি বলবো? It's It's near near the the park. park. আচ্ছা, আ- আ- তাহলে পার্কের কাছে এলে ইটস নিয়ার দ্য পার্ক। আবার অনেক সময় বলে কি যে এটা ব্যাংকের পাশে আছে, ব্যাংকের It's next to the bank. নাকি near নেক্সট টু to দ্য the bank ব্যাংক, হবে? নেক্সট টু দ্য ব্যাংক। হ্যাঁ, এটা এটার জিনিসটা এরকম যে ব্যাংক পার হইলেই রেস্টুরেন্ট। ধরেন আমরা আচ্ছা। এখান থেকে যাওয়ার পথে ব্যাংক, ব্যাংক পার হইলেই রেস্টুরেন্ট, এই কথাটা বোঝানোর জন্য আমরা কি বলি? Next. ইটস নেক্সট টু দ্য ব্যাংক। তাহলে Next to তখন the আমাদের bank. উত্তর হ্যাঁ। কি হবে? It's next to the bank. ব্যাংক। আচ্ছা, আবার ধরেন আমাদের ধরেন যে মহাসড়ক থাকে না, যে এটা মহাসড়কের পাশে, মহাসড়কের মহাসড়কের পাশে। পাশে। পাশে, তখন আমরা সেই ক্ষেত্রে কি বলবো? On the main street. ইটস অন দ্য মেইন স্ট্রিট। আচ্ছা, বা হাইওয়ে, অনেক সময় কি বলতে পারি? Highway. হাইওয়ে। আচ্ছা, তারপরে আবার অনেক সময় যে বলি যে Main road বলা এখান যায়? থেকে হুম, Main road. হ্যাঁ মেইন রোডও বলা যায়, মেইন রোড যেই জায়গাটা আছে ওইটা আমরা বোঝানোর জন্য। আবার অনেক সময় বলি কি যে ধরেন এখান থেকে আসলে কত দূর, হ্যাঁ, তখন আমরা বলতে পারি কি যে এটা এখান থেকে ভালোই দূরে আছে, ইটস ফার ফ্রম হেয়ার, তো এখান থেকে Yeah. দূরে। আচ্ছা, তাহলে It's যদি far আমরা from here. রেস্টুরেন্ট যদি আমরা জানতে চাই হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট, তাহলে তিনবার করে বলতে হবে কোথায় কোথায় আছে। Near the park. It's Near the next to park. the bank. It's next to the It's bank. on main It's street. the main It's street. far from here. Out হ্যাঁ, from here. আচ্ছা, গেল। তারপরে দেখেন আমাদের বাসার ভিতরে তখন হয় কি যে ধরেন মেহমান আসছে, যে মেহমান আসলে তখন কি বলি যে ওয়াশরুম সে তো জানে না, তাহলে ওয়াশরুমটা কোথায়, তাই না? Hmm. জিজ্ঞেস করে, খুবই স্বাভাবিক না যে It's জিজ্ঞেস করে over there. যে এটা ওইখানে। আমরা অনেক সময় বলি কি যে এটা ওইখানে, তখন আমরা কি বলবো? ইটস ওভার দেয়ার, ইটস ওভার দেয়ার। আবার আমাদের শহরে কি পাবলিক টয়লেট আছে না অনেক? আমার কথা কি শোনা যায়? জি শোনা যাচ্ছে। আচ্ছা, যে অনেক সময় আমরা বলি কি যে পাবলিক টয়লেট থাকে, তখন It's next to the restaurant. হ্যাঁ রেস্টুরেন্টের পরেই পাবলিক টয়লেট, সেটা বলা যায়। আবার বাসার ক্ষেত্রে অনেক সময় হইতে পারে কি, আমার নেটে সমস্যা করতেছে ও আচ্ছা আচ্ছা, হতে পারে। আচ্ছা, আবার ধরেন কি আছে যে ফার্স্ট ফ্লোরে যে টয়লেট ওয়াশরুম থাকতে পারে, ফার্স্ট ফ্লোরে থাকতে পারে, তখন আমরা এটাকে কি বলবো? ইটস অন দ্য ফার্স্ট ফ্লোর, ইটস অন দ্য ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর। আবার যে ধরেন বাসার ভিতরেই মানে বাসায় ঢোকার পর পরই ওয়াশরুম আছে, যে মানুষ সেই জন্য ফ্রেশ হতে পারে, তখন আমরা কি বলবো? আচ্ছা, নেটে কি আমার প্রবলেম না আপনাদের প্রবলেম, তাও তো আমি বুঝতে পারতেছি না। ইটস নিয়ার দ্য এন্ট্রেন্স, ইটস নিয়ার দ্য। It's near the entrance. আচ্ছা, তাহলে এটা সবাই আবার একটু প্র্যাকটিস করেন, 2-3 বার প্র্যাকটিস করেন। হোয়ার ইজ দ্য ওয়াশরুম? It's over there.
It's next to the restaurant. It's on the first floor. It's near the entrance. এন্ট্রেন্স হ্যাঁ Entrance. আচ্ছা Entrance. হ্যাঁ আচ্ছা তারপরে গেল এই আমরা তাহলে মোটামুটি এই যে হোয়ার দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে তো আমরা এটার উত্তর করা যাবে মোটামুটি পারা যাবে না আচ্ছা, ইটস নিয়ার দ্য এন্ট্রেন্স, মানে প্রবেশদ্বারের কাছে আছে। হ্যাঁ প্রবেশের ধরেন তাহলে আমাদের ইটস বাসার নিয়ার দ্য, মানে মেইন ডোর বলা যায় না? হ্যাঁ মেইন গেট বলতে পারেন মেইন গেট মানে মেইন ডোর। ডোর বলতে কি আসলে এই যে ঘরের দরজা বোঝায় না? হ্যাঁ ওপেনিং এন্ট্রেন্স বা ওপেনিং এরকম বলতে পারেন আচ্ছা। ঠিক আছে? আচ্ছা তারপরে আমরা যদি হট দ্বারা প্রশ্ন করি দেখেন কি কি আছে হোয়াট ডু ইউ স্টাডি হোয়াট ডু ইউ প্লে হোয়াট ডু ইউ ডু যে কি করি হ্যাঁ এরকম আচ্ছা তাহলে যদি আমরা হোয়াট ডু ইউ প্লে বা তখন হোয়াট ডু ইউ ডু যদি ডু দ্বারা আমরা প্রশ্ন করি তখন আমরা কি উত্তর পেতে পারি হোয়াট ডু মানে তুমি তুমি কি করো, মানে হ্যাঁ হোয়াট ডু দ্বারা প্রশ্ন হলে তোমার তুমি কি কাজ করতেছো এই তুমি কি অর্থে হ্যাঁ what do you do? তুমি কি করো? হ্যাঁ কি করো তখন আমরা কি করতে পারি যে স্টুডেন্ট হতে পারি টিচার I'm হতে a পারি student. I'm a teacher. I'm হ্যাঁ work in a hospital. আই এম আনএমপ্লয়েড আমি বেকার I am unemployed. আমি বেকার Maker. ঠিক আছে আচ্ছা এটা তো মানে এটা খুবই সহজ এটা মানে আমরা আগে থেকেই জানি বা এখন যদি মানে বলি যে আমরা কি পড়াশোনা করি কোন সাবজেক্টে পড়াশোনা করি বলা যায় না জি। তাহলে বোঝা হোয়াট ডু ইউ স্টাডি হোয়াট ডু ইউ study. স্টাডি তো তখন আমাদের অ্যান্সার হইতে পারে কিরকম I study medical. I study science. I study English. I study at university. But I studied chronic science. হ্যাঁ বলা যায় আচ্ছা গেল তারপরে দেখেন আমরা যদি হট দ্বারা প্রশ্ন করি হট আর ইউ কি কি আছে দেখেন বাইং বাইং মানে কি কেনা। কেন বাইং মানে হ্যাঁ ক্রয় করা আর সেলিং মানে বিক্রি করা। বিক্রি বিক্রি করা করা ডুইং করা ডুইং মানে কোনো কাজ করা আর কি, কাজ করা। করা আচ্ছা তারপর আছে টকিং কথা বলা কথা বলা রিডিং পড়া পড়াশোনা করা। পড়াশোনা করা রাইটিং লেখা লেখা। টিচিং শিক্ষা শিক্ষকতা দেওয়া করা। লার্নিং শিক্ষা নেওয়া প্লেইং খেলা করা খেলাধুলা করা। আচ্ছা গুড তাহলে এখন যদি আমরা বাইং দ্বারা প্র্যাকটিস করি তাহলে বাইং দ্বারা কি কি কিনতে পারি আমরা আই বে আই আই এম বাইং What are you ফ্রুটস buying? হ্যাঁ I am buying fruits. I am I buying am buying clothes. clothes. I am buying I am buying buying gift. I am buying groceries. গ্রোসারিস I am গ্রোসারিস কি বলতে buying পারেন groceries. Groceries মানে ওই যে পারিবারিক কাজে যেই জিনিসগুলো ব্যবহার করা হয়, আসবাবপত্র family কাজে। এই যে আমরা ধরেন ফ্যামিলিগত যেই হুম। এটার কি বলে আসলে ঘরের বাংলায় কাজে যে জিনিসটা ব্যবহার করা হয় আর কি। হ্যাঁ 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 এটার ওই যে আমরা বাজার করি না যেটা জি। সে বাজারের মূলত আর কি যে ক্রয় বিক্রয় বা গৃহস্থলীর জিনিসপত্র এরকম একটা শব্দ আছে মানে জি, জি। শব্দটা ভুলে গেছি আর কি আচ্ছা গেল এরপরে যদি আমরা আসবাবপত্র হ্যাঁ হ্যাঁ আসবাবপত্র ভালো শব্দ হয় আসবাবপত্র আচ্ছা তাহলে আমরা বাইং দ্বারা এভাবে বলতে পারি তারপর কি আছে সেলিং তাহলে সেলিংও আমরা যেই দোকানে যে যা বিক্রি করে ফ্রুটস বিক্রি করতে পারে ক্লোথস বিক্রি করতে পারে গিফট বিক্রি করতে পারে গ্রোসারি বিক্রি করতে পারে তাই না জি। আচ্ছা তারপরে অনেক সময় কি বলি যে আমরা কোন বিষয়ে কথা বলতেছি কোন বিষয়ে কথা বলতে চাই মানে আমাদেরকে যদি হোয়াট আর ইউ টকিং তুমি কোন বিষয়ে কথা বলতেছো তাহলে আমরা কি বলতে পারি যদি ধরেন একটা স্কুল সম্পর্কে কথা বলি হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট তুমি কোন বিষয় সম্পর্কে কথা বলতেছো তখন আমরা কি We বলতে পারি are talking about school. we স্কুল are talking about school হ্যাঁ বা অনেক সময় যে ধরেন মুভি We নিয়ে are কথা বলতেছি talking about the movie. but We we are are talking about our future plan হ্যাঁ
we We are are talking talking about about our pains. হ্যাঁ we are talking about news এই সম্পর্কে তো বেশি কথা বলি তাই না এরকম জিনিসগুলো যে আমরা প্ল্যান কিভাবে করব বা এই যে ঘটনাটা শুনলাম বা আমাদের স্কুল নিয়ে কথা বলতেছি আমাদের প্ল্যান নিয়ে কথা বলতেছি ঠিক আছে আচ্ছা তাহলে তারপরে আছে কি আমরা এই যে ধরেন রিডিং বা রাইটিং Reading, writing, তাহলে যদি teaching. আমাদেরকে জিজ্ঞেস করে রিডিং কি পড়তেছো তাহলে আমরা কি বলতে পারি I am reading book. আচ্ছা তারপরে I আই এম am রিডিং reading আ a newspaper. I am reading a magazine. I am reading an article. আচ্ছা তারপরে কি আছে লার্নিং কি আছে লার্নিং লার্নিং মানে কি শিক্ষা নেওয়া, শিক্ষা শিক্ষা। নেওয়া আচ্ছা তাহলে আমরা লার্নিং ও কি হতে পারে এরকম যদি প্রশ্ন করা হয় তখন আমরা কি উত্তর দিতে পারি I am learning English at Al Mustaqim Academy. আচ্ছা বা আই এম লার্নিং ম্যাথ আই লার্নিং টু কুক আই লার্নিং কম্পিউটার Computer skills. স্কিল আচ্ছা তারপরে দেখেন হোয়াই কি দ্বারা প্রশ্ন করছে Why? হোয়াই হোয়াই মানে কি কেন হয় মানে কি কেন? কেন? কেন তাহলে কেনর ভিতরে যদি আমাদেরকে প্রশ্ন করে যে Why ক্রাইং are you crying? Why are you crying? তুমি কেন ক্রাইং মানে কান্না কি কেন কান্না করে ক্রাইং মানে কি কান্না করছো? কান্না করা? করা। স্লিপিং মানে ঘুমানো, ওয়াকিং মানে হাঁটা, হাঁটা, ড্যান্সিং নাচা, নাচা, লাফিং হাসা, হাসা, শাউটিং উচ্চস্বরে চিৎকার কথা, করা উচ্চস্বরে শব্দ চিৎকার করা। করা হুম। হ্যাঁ তারপর স্মাইলিং হাসা, হাসা, স্যাড দুঃখ, দুঃখ প্রকাশ হ্যাপি করা, সুখী। সুখী আচ্ছা তাহলে যদি আমাদেরকে বলে যে তুমি কান্না কেন করতেছো কান্না Why are you crying? Why are you crying? যে আমি Why are স্যাড you crying? আমি স্যাড আমরা কি হই স্যাড হইলে আমরা কান্না করি না যে আই অ্যাম স্যাড বিকজ আই অ্যাম Sad. স্যাড Because I am sad. বা যে বিকজ আই অ্যাম ফেইলিউর বিকজ আই অ্যাম Failure. ফেল আমি ফেল করছি ঠিক আছে আচ্ছা বা আমরা কি করতে পারি বিকজ আই লস্ট মাই মোবাইল আই লস্ট মাই মোবাইল। মোবাইল ঠিক আছে আচ্ছা আবার যদি কি বলে যে তুমি হাসতেছো কেন হোয়াই আর ইউ স্মাইলিং Laughing. হ্যাঁ বা লাফিং যে আমি খুশি আছি আমি অনেক খুশি বিকজ আই অ্যাম Because I am happy. আচ্ছা বা আমরা কি যদি কেউ মানে জোক শুনি তখন কি বা এই যে কি বলে কৌতুক শুনি তখন আমরা কি হাসি না বিকজ জি। আই Because I am excited. আই a হার্ড joke. এ জোক আচ্ছা বা I আমাদের am কি good. ফিলিং এ গুড আচ্ছা বা এই জিনিসটা দেখে আমার ভালো লাগছে আই লাইক দিস আই লাইক Because I like this. আচ্ছা আবার যদি কি হয় যে তুমি চিৎকার করতেছো কেন যে আমরা অনেক সময় রাগ করে বলি না যে তুমি এত চেঁচামেচি করতেছো কেন পাশের লোকজন থাকতে পারতেছে না যে Shouting. হোয়াই আর ইউ শাউটিং হোয়াই আর ইউ Why are you shouting? শাউটিং তখন Why are you Because I am angry. বিকজ আই অ্যাম Because Angry. I অ্যাংরি বা আই অ্যাম এক্সাইটেড আই অ্যাম am excited. এক্সাইটেড আবার হয় কি যে ধরেন একটা এটা কি বলে মজলিস বা একটা আলোচনা সবাই কেউ কারো কথা শুনতেছে না এই জন্য কি করে মানুষ সবাই চিৎকার করে কিন্তু যে চিৎকার করে তার পাশের আশেপাশের কেউ মানে পাত্তা দিতেছে না তাই জন্য সে কি করে বিকজ নো ওয়ান ইজ লিসেনিং বিকজ নো ওয়ান ইজ লিসেনিং কেউ শোনে না তাই সবাই কি চিৎকার লিসেনিং করে আর লিসেনিং কি একই অর্থ? হ্যাঁ লিস্টেনিং আর লিসেনিং? লিসেনিং লিসেনিং উচ্চারণটা এখানে লিসেনিং হয় হ্যাঁ ও লিসেনিং হবে উচ্চারণ না? হ্যাঁ Listen. লিসেনিং আচ্ছা আবার কি হয় যে কেউ যদি মনোযোগ নাই ধরেন একটা প্রোগ্রাম হতেছে বিকজ আই ওয়ান্ট অ্যাটেনশন যে আমরা অ্যাটেনশন I চাইতেছি মানুষ আমাকে শুনুক তাই না আচ্ছা দেখুন এই যে বাচ্চারা কান্না করে না যে মানে কোনো জিনিস ধরেন বাচ্চারা আপনার কাছে চাইছে চাওয়ার পরে দেখবেন যে হুম। যদি না পায় তখন কি করে বাচ্চারা কান্না শুরু করে ঠিক আছে হুম। বাবা এর কারণ কি তারা একটা অ্যাটেনশন চায় এই অ্যাটেনশন চাওয়ার একটা পদ্ধতি হলো কান্না করা হ্যাঁ হুম।
এটা বাচ্চাদের হলো ধরেন নেচার। হ্যাঁ, এটারে অনেকটা কি বলে তাদের তারা মানসিক বুঝা ফেলে। স্বভাবজাত হ্যাঁ, আর কি। তারা হলো আমাদেরকে, আমরা বাচ্চারা কান্না করলে কি করে, সবাই এরে কান্না থামানোর ট্রাই করে বা সবাই একটু কোলে নেয়। এটা ওরা বুঝা যায় যে আমরা কান্না করলে কি আছে, এর দাম আছে। তখন এরা ওই যে কোনো জিনিস অ্যাটেনশন চাইলে তখন এরা কি করে, কান্না শুরু করে। ঠিক আছে, আচ্ছা। হুম, তারপরে কি আছে, ডু ইউ, কি আছে, ডু ডু ইউ ইউ ডু। ডু ইউ এই টু এই ডু দ্বারা প্রশ্নটা যখন করে তখন সাধারণত এর উত্তর ইয়েস অথবা নো দ্বারা হয়, ইয়েস অথবা নো দ্বারা হয়। নো দ্বারা হয়। যে ডু ইউ লাইক টু স্টাডি, তুমি কি পড়াশোনা করতে ভালোবাসো, তোমার কি ইয়েস পড়াশোনা করতে আই ভালো লাইক লাগে? স্টাডি। Yes, ইয়েস, আই I am লাইক। like to study. আচ্ছা, আর যদি না হয় নো, আই ডোন্ট লাইক। ঠিক I আছে, don't like. আচ্ছা। তাহলে স্টাডি মানে পড়াশোনা পড়াশোনা করা, করা, পড়াশোনা করা, ওয়ার্ক, কাজ করা, কাজ করা, ইট, খাওয়া, খাওয়া, টক, কথা কথা বলা, বলা, ড্যান্স, নাচা, নাচা, সিং, গান গান গাওয়া, গাওয়া, ওয়াচ, দেখা, দেখা, স্লিপ, ঘুমানো, ঘুমানো, প্লে, খেলা করা, খেলা করা, খেলা করা। প্লের আরেকটা অর্থ কি আপনাদের মনে আছে কিনা? মিউজিক বাজানো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিউজিক, মিউজিকের প্লেইং করা। আচ্ছা, তাহলে তাহলে এটা শুধু ইয়েস অথবা নো দ্বারাই কি আমাদের উত্তর শেষ হয়ে যাবে। আচ্ছা, যে জি। এইভাবে বললে হবে কিনা, যে প্রশ্ন যদি হয় ডু ইউ লাইক টু স্টাডি, যদি উত্তর দেওয়া হয় ইয়েস, ইয়েস আই লাইক, আই লাইক ইট, আই লাইক ইট, হ্যাঁ, এতটুকুই শেষ হয়ে যায়। তখন আর আপনার মানে মানে দ্বিতীয়বার আর প্রশ্ন আসে না এখানে, বুঝতে পারছেন যে কেন। মানে তখন এটা যদি হচ্ছে হয়, ডু ইউ দ্বারা প্রশ্ন করলে আপনার অ্যান্সারটা হবে শর্ট অ্যান্সার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, শর্ট অ্যান্সার ইয়েস অথবা নো। আচ্ছা, তারপর আছে কি হোয়েন, কি আছে, হোয়েন, হোয়েন, হোয়েন মানে কি, কখন, হোয়েন মানে কি কখন, 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 কখন। কি কি আছে, গোয়িং মানে যাওয়া, যাওয়া, কামিং, আসা, আসা, লিভিং, ত্যাগ করা, ত্যাগ করা, ওয়ার্কিং, কাজ করা, স্লিপিং, ঘুমানো, ঘুমানো, ইটিং, খাওয়া, খাওয়া, এক্সারসাইজিং, ওই শরীরচর্চা, ধ্যান করা, শরীরচর্চা, হ্যাঁ, ড্যান্সিং, নাচা, নাচা, কুকিং। রান্না করা। আচ্ছা, তাহলে হোয়েন দ্বারা যদি আমরা কোনো জিনিস প্রশ্ন করি যে হোয়েন আর ইউ গোয়িং, হোয়েন আর ইউ, গোয়িং, আর তখন ইউ আমরা গোয়িং, যদি গোয়িং দ্বারা প্রশ্ন করি তখন আমরা কি কি উত্তর দিতে পারি, যে আই আমরা এম গোয়িং 5টার সময় এট যাব, 5 বিকাল p.m. 5টায় যাব, তখন আই এম গোয়িং এট। 5 p.m. আচ্ছা, বা যদি আমি 1 ঘন্টার মধ্যে যাই, সময় বলে দিই যে 1 ঘন্টার মধ্যে যাব, তখন আমরা কি বলবো, I am going is an hour. আওয়ার, আওয়ার, এখানে Hour. এইচ এর উচ্চারণ হবে না, আই এম হ্যাঁ, গোয়িং অ্যান I am going in an hour. আওয়ার। যে না এখনই আমি যাইতেছি, তখন আমরা কি বলবো, I am going right now. রাইট নাও। গোয়িং রাইট নাও। আচ্ছা, আবার যদি বলি যে কালকে যাব, আগামীকালকে যাব, তাহলে আমরা কি বলবো, I am going আই এম tomorrow. গোয়িং ইন টুমরো। টুমরো। যে আমি সোমবার যাচ্ছি বা মঙ্গলবার যাচ্ছি, তখন আমরা কি বলবো, I am going next Monday. আচ্ছা, আর যদি আমরা ডেট বলি যে 20 তারিখ যাব, I am I going am on the going on 20th of of, this month. of this month. আচ্ছা। এরপরে আমরা ধরেন খাওয়ার মানে খাবারের সময়ের পরে যদি বলি যে আমরা খাওয়ার শেষ করে যাব, I am going after lunch. আচ্ছা, আর যদি আমরা ক্লাস শেষ করে যাওয়ার কথা বলি, I am আই এম going I গোয়িং am আফটার going মাই after my ক্লাস class ফিনিশ। finish. আচ্ছা, আবার যদি বলি যে আমাদের বাবা আসলি বা ভাই আসলি তারপরে আমি বের হব বা আমি যাব, তখন আমরা কি বলবো, আই এম I am গোয়িং going when মাই while ফাদার when my father arrive. arrives. হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এখানে যে ফিনিশ শব্দটা আছে, এখানে যে ফিনিশিং ইউজ করা যায় কিনা? না, একই বাক্যে আপনি দুইটাই যে জেরান্ড ইউজ করা যায় না, হ্যাঁ, যে আই এম গোয়িং আফটার মাই ক্লাস ফিনিশ, মানে ফিনিশ হলে যে শেষ হয়ে যাচ্ছে, ক্লাস চলাকালীন, যে ক্লাস চলাকালীন অবস্থায় ইয়ে হইবে না, ইয়ে মানে আপনার মিলবে না আর কি বাক্য, ঠিক আছে। কারণ এই যে
মাই ক্লাসেস ফিনিশ, তখন একটা ইয়া চলে আসে আর কি, হ্যাঁ। এখানে তো সাবজেক্ট দুইটা আছে। আই এম গোয়িং, এটার আপনার শেষ হয় নাই, আমি যাচ্ছি। আফটার মাই, এটা হলো আলাদা একটা আপনার কি বলে এটা, আহ, ইয়ে চলে আসছে, ফ্রেজের মতো হয়ে যাইতেছে, হ্যাঁ, আফটার মাই ক্লাস ফিনিশ, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে আমরা যদি বলি যে নেক্সট, মানে সামনের সপ্তাহে যাব, তখন কি হবে? আই এম Next গোয়িং। week. I am going next week. নেক্সট উইক, আচ্ছা। বা ভ্যাকেশন নেবে, সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশন, তখন কি বলবো? I am I am going ডিউরিং দ্য going during the summer vacation. সামার ভ্যাকেশন। আচ্ছা, আর during. যদি আগামী মাসের কথা বলি, I am going next I am month. going next month. নেক্সট মান্থ। আচ্ছা, তাহলে আচ্ছা, দেখেন, arrive অর্থ কি? অ্যারাইভ মানে পৌঁছা, অ্যারাইভ মানে পৌঁছা। পৌঁছানো। পৌঁছানো, পৌঁছানো। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই এক গোয়িং, গোয়িং, কামিং, লিভিং, এই সবগুলো শব্দ কি কাছাকাছি না? জি। হ্যাঁ গোয়িং হ্যাঁ মানে হ্যাঁ। যাওয়া, কামিং মানে আশা। আসো। আসা, আর লিভিং মানে ত্যাগ করা, যে তুমি এই, কবে ছাড়বা, হ্যাঁ। যে আমরা জি। বলি না যে তুমি এই তোমার বন্ধুর সঙ্গ কবে ছাড়বা, তাই না? হ্যাঁ। হোয়ার আর ইউ লিভিং দিস ফ্ল্যাট? হ্যাঁ, বা এই যে ধরেন বাসা ত্যাগ করতে বলে না, যে এই যেটা বললেন যে তুমি এই ফ্লোর কবে ছাড়বা, তাই না? হুম। আচ্ছা, গেল। তাহলে আমরা মোটামুটি তো পারা যাবে এটা, তাই না? জি। আচ্ছা, গেল। তাহলে এই যে টোটাল পেজটা কি এখন একবার প্র্যাকটিস করা যায়? করা যায়। জি। আচ্ছা, তাহলে আমি কি এর তাহলে প্রথম যেই ইয়েটা, হাউ লং, আচ্ছা, তাহলে এই 1 নম্বর পয়েন্ট থেকে আমরা শুরু করি। একজনে প্রশ্ন করেন, একজনে উত্তর দেন, ঠিক আছে? জি। আচ্ছা, প্রশ্ন করি না। হ্যাঁ, করেন। হাউ লং উই ইউ স্লিপ? অ্যান্সার দিবে I কি? sleep about 8 hours. আচ্ছা, এখানে কি সবগুলোই বলবো? হ্যাঁ, ওই যে স্লিপ, তারপরে ধরেন এক্সারসাইজ, ওয়াক, মানে যে কয়টা পারা যায়, ঠিক আছে। আচ্ছা, হাউ লং উইল ইউ এক্সারসাইজ? Uh, just a quick, just a quick time, maybe 20 minutes. হাউ লং উইল ইউ ওয়াক? ওয়াক, Mm, ওয়াক, uh, হ্যাঁ। ওয়াক। I will work for 2 hours. আচ্ছা, হাউ লং উইল ইউ স্টাডি? I will study about 6 hours. আচ্ছা, হাউ মাচ আর দ্য অ্যাপেলস? They are 25 টাকা per kg. হাউ মাচ আর দ্য বুকস? It's 200 টাকা। পার পিচ, বুক তো আর কেজি হিসেবে হয় না, তাই বুক না? বুক কি পার পিস এখানে উল্লেখ করতে হবে না, জিনিসটা তো হ্যাঁ, বা বুক ইচ, ইচ। হ্যাঁ, হ্যাঁ। ইটস 200 টাকা ইচ। হাউ মাচ আর দ্য গিফট? ইটস 40 টাকা ইচ। হাউ ফার ইজ দ্য বুক স্টোর? আচ্ছা, এইখানে একটা ফাঁকে কিন্তু থেকে গেছে, যে হাউ দ্বারা যদি শুধু আমরা প্রশ্ন করি যে এই ফল, ফল সম্পর্কে, এই ফলগুলা কেমন, করা যায় না? 12,000। যদি আমরা হাউ দ্বারা প্রশ্ন করি, শুধু মাছ আর থাকবে না, মাছ দ্বারা তো আমরা দাম জিজ্ঞেস করতেছি, তাহলে যদি শুধু হাউ, হাউ দ্য জি। অ্যাপেলস, তখন আমরা কি উত্তর দেব? এটা আরেকবার বলবেন, সরি। যে যদি হাউ দ্বারা, যে এর স্বাদ কিরকম বা আচ্ছা দেখতে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কিরকম, ঠিক হ্যাঁ। আছে। দে আর ভেরি সুইটস অ্যান্ড ক্রাঞ্চি। আর ভেরি সুইটস এন্ড ক্যান্ডস। হ্যাঁ। আচ্ছা, আবার যদি কি হয়, একটু টক হয়, তখন আমরা কি বলবো? দে আর এ বিট সো। দেয়ার আচ্ছা, আর বিট ফ্রুটস।
আর যদি সুস্বাদু হয়? দে আর ডেলিশিয়াস। আচ্ছা, আর এগুলো যদি টাটকা বা সতেজ হয় তখন আমরা কি বলবো? দে আর ফ্রেশ Fresh অ্যান্ড and juicy. আচ্ছা, গেল। ঠিক আছে, তারপরে হলো এই যে ফারদারা, এই যে 3, 4, 5 তো আমরা একটু আগেই প্র্যাকটিস করলাম, তাই না? জি জি। আচ্ছা, তাহলে এটা মানে তো করছি প্র্যাকটিস। আচ্ছা, তারপরে আমরা তারপর 6 নম্বর। 6 নম্বরে যাব। হ্যাঁ, 6 নম্বরে দাঁড়ান, আমি ফাইলটা বের করে নিই। সেভেন্থ ক্লাস, 5th ক্লাস কই?